এয়ারটেল পেমেন্ট ব্যাংক মানে নতুন করে অ্যাকাউন্ট খোলার সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওর মধ্যে রয়েছে। আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, কারণ অনেক রিটেলার আছে যারা হয়তো এই এয়ারটেল পেমেন্ট ব্যাংক হয়তো নতুন করে ওপেন করতে জানে না। তো তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, এবং কিভাবে নতুন করে একটা এয়ারটেল পেমেন্ট ব্যাংক ওপেন করবেন সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে রয়েছে। তো চলুন শুরু করি আজকের ভিডিওটা। সর্বপ্রথম আপনি আপনার মিত্রা অ্যাপটা খুলে নেবেন। তারপর এখান থেকে খুলে নেওয়ার পর ওয়ালেটটা চেক করবেন আপনার টাকা আছে কিনা। তো তারপর এখানে ওপেন অ্যাকাউন্ট এই অপশনের মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার এখানে 3টি অপশন আসবে। প্রথম অপশন আপনি ইন্ডিয়ান কিনা এটা জিজ্ঞাসা করছে, অবশ্যই আপনারা ইয়েস করবেন। তারপরেরটা নো করবেন, তারপরেরটা ইয়েস করে দিয়ে এখানে মোবাইল নাম্বার কাস্টমার যেটা আসবে তার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। তো তার কাছে জিজ্ঞাসা করবেন যে মোবাইল নাম্বারটা একবার কনফার্ম করে নিয়ে তারপর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। এখানে একটা ওটিপি আসবে 6টা অঙ্ক। তো সেই ওটিপিটা আপনি কাস্টমারের কাছে থেকে নিয়ে তারপর এখানে বসিয়ে দেবেন। যখন বসিয়ে দেবেন তারপর অল্প প্রসিড নেবে, ঠিক আছে। তো প্রসিড মানে নেক্সট করে দিতে হবে। তো আমার এখানে ওটিপিটা বসিয়ে নিতেছি, কারণ এখানে ওটিপিটা অলরেডি এসে গেছে। আমি এর কাছে থেকে জিজ্ঞাসা করে করে বা হয়তো আমি নিজে দেখে দেখে এই ওটিপিটা বসিয়ে নিলাম। তারপর নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পর এখানে কয়টি অপশন চলে আসবে, অল্প লোডিং হবে। তো লোডিং হইতে অল্প সময় লাগেই। তারপর এখানে আপনার আধার কার্ডের 12টা ডিজিট যেটা থাকে সে 12টা আধার কার্ডের ডিজিটটা এখানে সম্পূর্ণভাবে দেখে দেখে ভালোর মতো বসিয়ে দেবেন, কারণ যাতে এখানে আপনি ভুল না করেন এটা আপনি গুরুত্ব রাখবেন। তো এটা বসিয়ে দেওয়ার পরে এখানে নিচের দিকে 2টা অপশন আছে। 2টা অপশনগুলোর মধ্যে আপনি টিক মার্ক মেরে দেবেন। তো এখানে টিক মার্ক পরে তারপর দেখবেন উপরের দিকে চলে যাবে, আবারও নিচের দিকে আসবেন, এসে এখানে এটা টিক মার্ক করে দিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে যখন ক্লিক করবে আবারও লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনাকে অন্য একটি পেজে নিয়ে আসবে। এখানে আপনার আধার অথেন্টিকেট করতে হবে। তো এখানে আপনি ফিঙ্গারপ্রিন্ট করবেন। তো প্রথমত আমার এখানে দেখুন ডিভাইসটা আমার ডিসকানেক্টেড হয়ে গেছে, আবারও আমি খুলে তারপর এই ডিভাইসটা আমি কানেক্ট করে নিতেছি। তো এভাবে কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নেওয়ার পরে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে অল্প সময় অপেক্ষা করবেন, কারণ এটা অল্প সময় নেয়। তো সময় নেওয়ার পরে এখানে আমি ক্লিক করে দিলাম। এখন কাস্টমারকে বলা হবে এখানে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য। তো এখান থেকে দেখুন ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার সময় আমার এখানে অল্প লোডিং নিতেছে। ফিঙ্গারপ্রিন্ট হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এটা অপশন আসবে প্যান কার্ড মারার জন্য। তো এখানে প্যান কার্ডটার নাম্বারটা যেটা আপনার নাম্বারটা রয়েছে সেই কাস্টমারের প্যান কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। যদি আপনি উইদাউট প্যান কার্ড চালাতে চান তাহলে এই ক্লিক করবেন এই ঘরটির মধ্যে। তো নিচের দিকে দেখবেন প্রসিড উইদাউট প্যান কার্ড, এখানে ক্লিক করে দেবেন। আমি যেহেতু প্যান কার্ড ছাড়া করতেছি যার জন্য এটা করে দিলাম। তারপরে এই যে নিচের দিকে যেগুলো অপশনগুলো রয়েছে এগুলো সম্পূর্ণ টিক করে নেক্সটের মধ্যে ক্লিক করে দেবেন। নেক্সটের মধ্যে ক্লিক করলে আপনার এভাবে অল্প লোডিং হবে। এখানে আপনার বেসিক ইনফরমেশন কিছু দিতে হবে, যেগুলো হয়তো আপনি বিয়ে করেছেন কিনা সেটা দিতে হবে, আপনার ইনকাম কত, বা হয়তো এগুলো সম্পূর্ণ বিষয়, এগুলো আপনি সেভিং অ্যাকাউন্ট করতেছেন কত টাকা ইনকাম অ্যানুয়াল হিসাবে, এগুলো সম্পূর্ণ আপনি যত নিচের দিকে পারবেন তত ভালো। মানে জিরো অ্যাকাউন্টের যেহেতু অ্যাকাউন্ট এটা আপনি 0 করে দেবেন, তারপর এখানে কন্টিনিউতে করবেন। তো নেক্সটে ক্লিক করলে এখানে আবারও লোডিং হবে। লোডিং হওয়ার পর তারপর একটুখানি পরে দেখবেন এইভাবে আসবে। যদি আপনি এখানে নমিনি দিতে চান তাহলে এখানে যদি ক্লিক করেন এখানে আপনার ডেট অফ বার্থ মানে বসাতে হবে। আর যদি না চান তাহলে আপনার এখানে আর লাগবে না। তো এটা আমি হয়তো ক্যান্সেল করে দেব, কারণ আমি এখানে নমিনি দেব না। নমিনি দিলে তার ডেট অফ বার্থ সম্পূর্ণ ডিটেলস ফিল করতে হবে। আমি এখান থেকে টিকটা উঠিয়ে দিলাম, মানে টিকটা করে দিয়ে তারপর এখান থেকে নেক্সট করে দেবো। এই যে এখানে নিচের দিকে একটা অপশন আছে দেখুন, এটা অবশ্যই লক্ষ্য রাখবেন, এটার মধ্যে নো করে দিলাম। আমি নো করে দেওয়ার পর তারপরে এখান থেকে আমি নেক্সটে ক্লিক করব। তো ক্লিক করার পর আবারও লোডিং হবে। লোডিং হওয়ার পর এখানে দেখুন অলমোস্ট আপনার অ্যাকাউন্টটা রেডি হয়ে গেছে। এখান থেকে কয়েকটি অপশন আপনি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনার হোয়াটসঅ্যাপে আইডিটা যাবে, মানে এই আইডেন্টি কার্ডটা যাবে।
যেটা অ্যাকাউন্ট হবে। তারপর এখান থেকে আধার ইনেবল পেমেন্ট করবেন কি না এটা আপনি ইয়েস করে দেবেন। তো এইভাবে আপনার যেগুলো লাগে সেগুলো বস্তুটা পরে তারপর এখান থেকে টিক করে দেবেন। যদি আপনি অ্যাকাউন্টে টাকা ঢোকাতে চান তাহলে এখানে অ্যামাউন্টটা ঢেলে দেবেন, কিন্তু আমি জিরো করতেছি যার জন্য এখানে কন্টিনিউতে ক্লিক করে দিলাম এবং ওকে করে দিলাম। তারপরে দেখুন এইভাবে একটা ইন্টারফেস আসবে। নমিনি যেহেতু আমি ফিল করিনি যার জন্য এখানে আবারও ক্লিক করে দিয়ে প্রসিডের মধ্যে আবারও ক্লিক করে দিলাম। তো নমিনি যদি দেন তাহলে এখানে আপনার নমিনি দিতে হবে এবং ডেট অফ বার্থ দিতে হবে, ঠিক আছে। তো এইভাবে আপনার টাকাটা কাটবে দেখুন। তারপরে এখানে ভেরিফিকেশনের জন্য নেক্সট করে দেবেন। এইভাবে ফটো আসবো, তারপর ভেরিফিকেশনের জন্য মারতে হবে এখানে টিক মার্ক মেরে তারপর আপনার ফিঙ্গারপ্রিন্টের মধ্যে দিয়ে দেবেন আবারও। তো তখন আপনার প্লেস করতে হবে ফিঙ্গারটা। কাস্টমারের যখন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবে এইভাবে একটা অপশন আসবে। অপশন আসার পরে নিচের দিকে দেখুন এখানে একটা টিক মার্ক দিতে হবে, মানে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, এখানে আপনি ক্লিক করে দেবেন। তারপর নিচের দিকে মানে এটা হলো আধার কার্ড যদি আপনি এনেবল করতে চান তাহলে এটা করতে হবে, আর যদি না চান তাহলে স্কিপ করতে পারেন। তো যাই হোক আমি এটা করব, তার জন্য এটা করে দিলাম, ফিঙ্গার নিয়ে নিলাম আবারও। তারপর এখান থেকে দেখুন দুইটা টিক মার্ক মেরে দিতে হবে, টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, এগুলো অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করা মানে এখানে রাইট মারতে হবে, মানে এই ডায়লগ বক্স যেটা আছে সেই ডায়লগ বক্সের মধ্যে আপনি ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি টোটালি মানে যেগুলো আছে সম্পূর্ণ করে দেওয়ার পরে এখানে ফিঙ্গারপ্রিন্ট আবারও নেব। তো ফিঙ্গারপ্রিন্টের জন্য দিয়ে দিলাম। এখন আমার দেখুন ভেরিফাই হচ্ছে আবারও, অল্প সময়তে এরকম হয়ে থাকে। তো তারপরে এসে গেল অটোমেটিকলি। এখানে ফিঙ্গারপ্রিন্ট যখন অ্যাকসেপ্ট করবে তারপর তো মানে অপেক্ষা করবেন। তো অপেক্ষা করার পর দেখুন আমার ফিঙ্গারপ্রিন্টটা হয়ে গেল, আমার এখন অ্যাকাউন্টটা সম্পূর্ণভাবে তৈরি। তো এখান থেকে আমি রিটার্ন যাব হোম পেজে। এখানে রিটার্ন হোম পেজ টু আছে, এখানে হোমের মধ্যে ক্লিক করে দিলাম। তো এখন আমার অ্যাকাউন্টটা সম্পূর্ণ হয়ে গেল, কিন্তু আমার অ্যাকাউন্টটা বের করব কিভাবে? তো এখান থেকে আপনার দেখুন নিচের দিকে আসবেন, আসার পর আপনার এখানে সি মোর অপশন দেখবেন, বা হয়তো এখানে এসে আপনার অ্যাকাউন্টের যেটা মানে আইডেন্টিটি সেটা ইয়ের জন্য লেখা আছে। তো এখানে আপনি ক্লিক করে দেওয়ার পরে মোবাইল নাম্বারটা বসিয়ে তারপর আবারও একবার ফিঙ্গার নেবেন। ফিঙ্গার নেওয়ার সাথে সাথে যখন ফিঙ্গার হয়ে গেল তখন দেখুন এইভাবে আপনার আইডেন্টিটি একটা বের হয়ে আসবে। তো এখান থেকে আপনি ইংলিশে করতে চাইলে ইংলিশে করতে পারেন এবং হিন্দিতে করলে হিন্দিতে করতে পারেন। তো আমি ইংলিশে করব, এখান থেকে আমি প্রিন্ট করে দেব। প্রিন্ট করার পর এখান থেকে একটা সেভ অপশন আসবে, এইটা লেটার অপশন, যে লেটার যেটা আছে আমি এটা A4 সাইজ করে তারপর এখান থেকে নিচের দিকে আমি সেভ বাটন আছে সেভের মধ্যে ক্লিক করে দেব। সেভ করে দেওয়ার পরে এটা আমি সেই কাস্টমারকে দিয়ে দেবো, আপনারাও এইভাবে দিয়ে দেবেন। তো অ্যাকাউন্টটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল। আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি এতে কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, সেই বিষয় নিয়ে আমি আরেকটা ভিডিও তৈরি করে দেবো। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দিয়ে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন। খুদা হাফিজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।